আচ্ছা, আজকে আমরা ক্লাস 6-এর অঙ্কের দেখো 22 নাম্বার অধ্যায় হচ্ছে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। ঠিক আছে, 22 নাম্বার অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। তো আমরা এই চ্যাপ্টারটির 264 পাতায় চলে যাব, 264 পেজ নাম্বারে। সেইখানে আমরা যেটা করব, দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে দেখো একটা কোণ দিয়ে দিয়েছে এবিসি, সেই এবিসি কোণের সমান মাপের কোণ আঁকবো। তাহলে স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণের সমান মাপের কোণ আমাদেরকে আঁকতে হবে। তো এটা কিভাবে করব আমরা ধাপে ধাপে দেখে যাচ্ছি। দেখো, তো প্রথমে দেখো কি করেছি, আমি এবিসি কোণটা এঁকেছি যার মান 60 ডিগ্রি। এটা আমরা চাঁদা দিয়ে এঁকে নিলাম। এবিসি কোণটা আঁকলাম যার মান হচ্ছে 60 ডিগ্রি, চাঁদা দিয়ে আঁকলাম। এবার আমাদেরকে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এই এবিসি যে কোণটা আছে তার সমান মাপের একটা কোণ আঁকতে হবে। এবিসি যে 60 ডিগ্রি কোণটা আছে তার সমান মাপের একটি কোণ আমরা আঁকব। তো কিভাবে করব দেখো, প্রথমে আমরা বইতে যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখব আর স্টেপ বাই স্টেপ করতে থাকব। যে প্রথমে একটি সরল রেখা PQ নিলাম, আর এই সরল রেখা PQ এর ওপর একটি যে কোনো বিন্দু O নিলাম। তাহলে একটা সরল রেখা PQ নিতে হবে, তার উপরে একটা যে কোনো বিন্দু নিতে হবে O। তো দেখো সেটাই আমি এখানে করেছি। একটা সরল রেখা নিয়েছি PQ, তার উপর একটা বিন্দু নিয়েছি O। তাহলে একটা সরল রেখা নিয়েছি PQ, তার উপর একটা বিন্দু নিয়েছি O। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ কি দেখো, এরপরে বলছে দেখো যে এবিসির বি বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, যেটি এবিসির এবি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করল। তার মানে যেটা করতে হবে দেখো, বলছে এই যে এবিসির বি বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে একটি যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম। তো আমার কাছে ধরো এই পেন্সিল কম্পাস আছে, আমি বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসাবো এবং বি বিন্দুতে বসিয়ে আমাদেরকে কি করতে হবে না, বি বিন্দুতে পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো এক দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকতে হবে। তো আমি ধরো এই বৃত্তচাপটা আঁকলাম, এই যে এই বৃত্তচাপটা আমি আঁকলাম, এই বৃত্তচাপটা আঁকলাম। এবার বলছে দেখো যে এই বৃত্তচাপটা এবি কে ছেদ করছে ই বিন্দুতে। তাহলে এই বৃত্তচাপটা এবি কে ছেদ করছে, মানে এই বিন্দুটা হচ্ছে ই। আমি এখানে পেন দিয়ে করছি ঠিকই দেখার সুবিধার্থে, তোমরা কিন্তু অবশ্যই পুরো জ্যামিতির কাজ তো পেন্সিল দিয়ে করবে। তাহলে এবি, এই বৃত্তচাপটা এবি কে ছেদ করছে ই বিন্দুতে আর বিসি কে ছেদ করছে এফ বিন্দুতে। তাহলে বিসি কে ছেদ করছে এই বিন্দুটা হচ্ছে তাহলে আমার এফ। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, যে বৃত্তচাপটি এবি কে ছেদ করলো ই বিন্দুতে আর বিসি কে ছেদ করলো এফ বিন্দুতে। হলো। এরপরে পরের স্টেপ, এবার সেই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে
পিকিউ সরলরেখার ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যেটি পিকিউ সরলরেখাকে জেড বিন্দুতে ছেদ করল। তো আমি আরেকবার মাপটা দেখে নিই। আমি তো কম্পাসটা সরালাম যে আমার আগের বৃত্তচাপের মাপটাই আছে নাকি। এই যে দেখো, আমি এর উপরে একবার চালাচ্ছি পেন্সিল দিয়ে, ঠিক আছে। এর উপর চালাম, তাহলে আমার বৃত্তচাপের মাপটা যা ছিল তাই আছে, আমার কম্পাসটা সরে বা নড়ে যায়নি, ঠিক আছে। এবার বলছে দেখো, ওই একই ব্যাসার্ধের ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে পিকিউ সরলরেখার ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমি চলে আসবো এবারে আমার এই সরলরেখাটার ও বিন্দুতে। ও বিন্দুতে আমি একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। তোমরা দেখতে থাকো। ও বিন্দুতে আমি একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। ও বিন্দুতে একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। নিয়ে বলছে দেখো যে ও বিন্দুতে বৃত্তচাপ আঁকলাম যেটি পিকিউ সরলরেখাকে জেড বিন্দুতে ছেদ করলো। এই যে পিকিউ সরলরেখাকে জেড বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি এই বিন্দুটার নাম দিয়ে দেবো কত না জেড। এই বিন্দুটার নাম দিয়ে দেবো জেড, ঠিক আছে। তাহলে এবার যেটা বলেছে দেখো যে পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসির এফ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে, এই যে এফ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ই ও এফ বিন্দু দুটির দূরত্বের মাপ নিলাম। তাহলে এইখানে বসিয়ে ই ও এফ, ঠিক আছে, এফ বিন্দুতে বসালাম। ই আর এফ দুটো বিন্দুর মাপ নিচ্ছি। এই যে দেখো, ই আর এফ এর মধ্যে দুটো বিন্দুর মাপ এখন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে ই ও এফ দুটি বিন্দুর দূরত্বের মাপ নিয়ে নিয়েছি, আমি দুটো বিন্দুর দূরত্বের মাপ নিয়ে নিয়েছি। আমি পেন্সিল কম্পাসটাকে না টাচ করে এবার রাখলাম, তাহলে আমার নড়বে না। তাহলে ই ও এফ বিন্দু দুটির মধ্যে দূরত্বের মাপ নিলাম। এবার কি বলছে দেখো যে পেন্সিল কম্পাসের কাঁটা জেড বিন্দুতে বসিয়ে, জেড মানে হচ্ছে আমার এই বিন্দুতে বসাতে হবে কাঁটাটা, ঠিক আছে। জেড বিন্দুতে বসিয়ে এবার বলছে দেখো পেন্সিল কম্পাসের কাঁটা জেড বিন্দুতে বসিয়ে ওই একই মাপে দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম যা আগের চাপকে এক্স বিন্দুতে ছেদ করলো। তার মানে যেটা করতে হবে, আমার এই যে পিকিউ এর উপর যে জেড বিন্দুতে আছে, বলছে জেড বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওই একই মাপের বৃত্তচাপ আঁকলাম, মানে ইএফ যেটা আছে একবার চেক করে দেখে নিই। এই যে ইএফ, ঠিক আছে। এবার জেড বিন্দুতে বসিয়ে একই মাপের একটা বৃত্তচাপ এঁকে দিলাম, ঠিক আছে। নিয়ে বলছে দেখো যা আগের চাপকে এক্স বিন্দুতে ছেদ করলো। তাহলে আগের বৃত্তচাপ হচ্ছে এইটা, তাকে এটা ছেদ করছে কোন বিন্দুতে না এক্স বিন্দুতে ছেদ করলো, বেশ। এবার দেখো পরের ধাপ, লাস্ট ধাপ এটাই। ও আর এক্স বিন্দু দুটিকে যোগ করে বাড়িয়ে দিয়ে আমরা কোণ এক্স ও জেড পেলাম। তাহলে ও আর এক্সকে যোগ করে আমরা কোণ এক্স ও জেড পাবো। এই যে দেখো, এইখানেও আমি এখানে ও আর এক্সকে যোগ করে দিলাম,
ঠিক আছে, ও আর এক্সকে যোগ করে দিয়ে কোণ এক্স ও জেড পাওয়া যাচ্ছে। আমিও এখানে কি করলাম, এই যে ও আর এক্সকে যোগ করে দিয়ে এই দেখো একটা কোণ উৎপন্ন হয়ে গেল এক্স ও জেড। ঠিক আছে, ও আর এক্সকে যোগ করে দিয়ে একটা কোণ উৎপন্ন হয়ে গেল এক্স ও জেড। এবার আমি দেখো যে এক্স ও জেড কোণটা উৎপন্ন হলো, চাঁদার সাহায্যে তার মাপটা দেখে নিচ্ছি একবার। দেখো এটা হচ্ছে চাঁদার ভূমি রেখাটা, সেটা আমার এই পিকিউ লাইনটিকে স্পর্শ করে আছে। আর এই যে ও এক্স যে সরলরেখাটা, সেটা দেখো আমরা যদি চাঁদার এই ভেতরে স্কেলটা নিই তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। ও এক্স যে সরলরেখাটা সেটা 60 ডিগ্রিকে স্পর্শ করে আছে, চাঁদার ভেতরের স্কেলে 60 ডিগ্রিকে স্পর্শ করে আছে। সুতরাং আমার এখানে এই যে এক্স ও জেড যে কোণটা উৎপন্ন হলো সেটাও হয়ে গেল কত না 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল, এই যে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবিসি কোণের সমান মাপের কোণ আঁকো। তাহলে আমাদের এখানে এই যে এবিসি কোণটা ছিল সেটা ছিল কত ডিগ্রি না 60 ডিগ্রি। সেটা আমরা চাঁদার সাহায্যে এঁকেছিলাম। তারপরে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমরা এবিসির কোণের সমান মাপের একটি কোণ আঁকলাম এবং সেই কোণটা হচ্ছে কত কোণ, এটা না এক্স ও জেড কোণটা, এক্স ও জেড কোণটা। সুতরাং এই যে এবিসি কোণটার সমান মাপের কোণ হচ্ছে কোণ এক্স ও জেড। তাহলে এবিসি কোণের সমান মাপের কোণ হলো কোণ এক্স ও জেড। আবার বলছি, এবিসি এই যে কোণটা ছিল তার সমান মাপের কোণ হচ্ছে কোণ এক্স ও জেড, এবং এবিসিরও মান ছিল 60 ডিগ্রি, এক্স ও জেডেরও মাপ হচ্ছে কত না 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এবিসি সমান মাপের কোণ এক্স ও জেড আঁকলাম এবং দুটির মান হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে করতে হবে। এবার আমি চলে আসবো দেখো পেজ নাম্বার 267, সেখানে আরেকটা কোশ্চেন আমরা করব তার অ্যান্সার। যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করি। আমি এখানে একটা কোশ্চেনই দিয়েছি যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি সমান 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি সমান 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করো। তো প্রথমে আমরা চাঁদার সাহায্যে এই এবিসি কোণটা এঁকে নিয়েছি, যার মান হচ্ছে কত না 60 ডিগ্রি। ঠিক আছে, প্রথমে আমরা চাঁদার সাহায্যে এবিসি কোণটা এঁকে নিয়েছি যার মাপ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, চাঁদার সাহায্যে এবিসি কোণটা করে নিলাম যার মাপ হচ্ছে কত না 60 ডিগ্রি। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এটাকে, এই কোণটাকে দুটো সমান অংশে ভেঙে দেবো এবং এক একটা অংশের মান কত হবে, তাহলে 30 ডিগ্রি করে, সেইটা আমাদেরকে করতে হবে। তো কিভাবে করব আমরা বই থেকে স্টেপ বাই স্টেপ দেখে করতে থাকব। কি দিয়েছে দেখো, যে প্রথমে পেন্সিল ও চাঁদার সাহায্যে যে কোনো কোণ এবিসি আঁকলাম। তো আমরা এখানে চাঁদার পেন্সিলের সাহায্যে এবিসি কোণটা এঁকে নিয়েছি এবং তার মানটা কত নিলাম না 60 ডিগ্রি নিলাম, প্রথম ধাপ। এবার কি বলেছে দেখো, এবার বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বি বিন্দুতে আমরা এই কাঁটাটাকে বসালাম। ঠিক আছে, বি বিন্দুতে আমরা এই কাঁটাটাকে বসালাম, নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। কাঁটাটাকে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। ধরো বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার বলছে দেখো, যেটি কোণ এবিসির বিএ ও বিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। তার মানে
এই বৃত্তচাপটা এই যে বিএ বাহুটাকে ছেদ করছে পি বিন্দুতে আর বিসি বাহুটাকে ছেদ করছে কিউ বিন্দুতে। তাহলে এইগুলোর নাম দেবো। দেখো এই যে বিএ বাহুটাকে ছেদ করছে এই বৃত্তচাপটা পি বিন্দুতে আর বিসি বাহুটাকে ছেদ করছে কিউ বিন্দুতে। বিসি বাহুটাকে ছেদ করলো কিউ বিন্দুতে। তাহলে এই বৃত্তচাপটা বিএ বাহুটাকে ছেদ করলো পি বিন্দুতে আর বিসি বাহুটাকে ছেদ করলো কিউ বিন্দুতে। আমি পেন দিয়ে করলেও তোমরা কিন্তু সবই পেন্সিল দিয়ে করবে, এটা তোমাদের দেখতে সুবিধার্থে করা হচ্ছে। নেক্সট দেখো, এবার কিউ বিন্দুকে কেন্দ্র করে পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। কিউ বিন্দুকে কেন্দ্র করে পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এর মানেটা কীরকম দেখো, এই যে কিউ বিন্দুটাকে কেন্দ্র করে পিকিউ তো এতটা, ঠিক আছে, পিকিউ এতটা, এর অর্ধেকের বেশি, তো এইটা মোটামুটি অর্ধেক, এটা মোটামুটি অর্ধেক, অর্ধেকে রাখলে হবে না, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি মাপের আমরা একটা ব্যাসার্ধ নেব। ধরো এইটা, এটা নিলে বুঝতেই পারছো অর্ধেকের বেশিই আছে, ঠিক আছে, এর নিলে বুঝতেই পারছো অর্ধেকের বেশি আছে। তো সেই অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো কিউ বিন্দুকে কেন্দ্র করে। তো ধরো এঁকে দিলাম, এই যে কিউ বিন্দুকে কেন্দ্র করে পিকিউ এর ব্যাসার্ধের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। আবার রিপিট করছি, কিউ বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ কম্পাসের কাঁটাটা কিউ বিন্দুতে বসিয়েছি, পিকিউ যে বৃত্তচাপটা আছে, ঠিক আছে, পিকিউ যে বৃত্তচাপটা আছে তার পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যে এটা, ঠিক আছে। এর নেক্সট স্টেপটা দেখব। এবার বলছে দেখো, পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একই দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম যা আগের বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এবারে পি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে এবং এই পরের দুটি বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমরা চলে আসি, আমি দেখে নিই যে হ্যাঁ মাপটা আমার এটা নড়ে গেল না, সেটা একবার চেক করে নিই। এই যে দেখো ঠিকই আছে। তাহলে ওই একই ব্যাসার্ধর আরেকটা বৃত্তচাপ আঁকবো পি বিন্দুতে বসিয়ে। পি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, পি বিন্দুতে বসিয়ে আমি একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। পি বিন্দুতে আগে কিউ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম, সেটা ছিল পিকিউ এর যা দৈর্ঘ্য, পিকিউ এর দৈর্ঘ্যের, পিকিউ যে দৈর্ঘ্যটা আছে তার অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা এই বৃত্তচাপটি এঁকেছিলাম। পিকিউ হচ্ছে এই যে মাপটা দেখো, এই যে ব্যাসার্ধটা আঁকছি আমরা, এই যে বৃত্তচাপটা আঁকছি তার ব্যাসার্ধ কিউ বিন্দুতে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পিকিউ দৈর্ঘ্যের অর্ধেকের বেশি, পিকিউ দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটা এঁকেছিলাম। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুতে বসিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম এবং বলছে দেখো যে এই দুটি বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো, এই যে এই নতুন বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো। এবার কি করতে হবে দেখো, বি আর ডি বিন্দুকে যোগ করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, বি আর ডি বিন্দুটাকে যোগ করে বাড়িয়ে দেবো। এবার আমরা যেটা বলেছিলাম দেখো যে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো, তারপরে বি আর ডিকে আমরা যোগ করে দিলাম, বি আর ডিকে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে যে দুটি বৃত্তচাপ পেয়েছিলাম
তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো, নিয়ে আমরা বি আর ডিকে যোগ করে দিলাম। তাহলে দেখো আমার এই যে এবিসি কোণটা ছিল কত, 60°, আর এই যে বিডি যে সরলরেখাটা এটা হলো এবিসি এর সমদ্বিখণ্ডক। বিডি যে সরলরেখাটা এটা তাহলে হচ্ছে এবিসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই বিডি সরলরেখাটি পুরো এবিসি কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে ডিবিসি। যেহেতু দুটো সমান ভাগে ভাগ করছে তাহলে প্রত্যেকের মানই কত ডিগ্রি করে হবে, 30° করে হবে। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে আমাদের কোণ ছিল এবিসি, সেই এবিসি কোণটা ছিল কত, 60°। ঠিক আছে, এই বি আর ডিকে যোগ করে যে সরলরেখাটা পেলাম বিডি, এটা হলো এবিসি কোণটার সমদ্বিখণ্ডক, এবং বিডি সরলরেখাটি এবিসি পুরো কোণটাকে দুটি সমান ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে ডিবিসি। ঠিক আছে, এবং যেহেতু দুটো সমান ভাগে ভাগ করছে তাহলে এবিডির মানও হবে 30° আর ডিবিসির মানও কত হবে, 30°। তো আমরা চাঁদা দিয়ে একবার মেপে দেখে নিই যে এবিডি আর ডিবিসি দুটো 30° করে হয়েছে কি না। এই যে তোমরা দেখো চাঁদার যে কেন্দ্রটা, ভূমি কেন্দ্রটা আমার বি বিন্দুতে আছে, আর ভূমি রেখাটা এখন আমি রেখেছি এই বিসি সরলরেখাটার ওপর। ঠিক আছে, ভূমি রেখাটা রেখেছি বিসি সরলরেখার ওপর। তাহলে এখান থেকে মাপতে শুরু করছি। দেখো এটা দেখো 0, 10, 20, 30, 40। তাহলে এই বিডি সরলরেখাটা দেখো চাঁদার ভেতরের স্কেলে 30°কে ছেদ করেছে। বিডি সরলরেখাটি চাঁদার ভেতরের স্কেলে 30°কে ছেদ করেছে, অর্থাৎ ডিবিসি এই কোণটা হয়ে গেল কত না, 30°। ডিবিসি কোণটা তাহলে 30°। আবার দেখো এই যে বি বিন্দুটা আবার চাঁদার ভূমি কেন্দ্রটা উপরে বসিয়েছি, এবং এখন চাঁদার ভূমি রেখাটা গেছে বিডি সরলরেখার উপর দিয়ে। চাঁদার ভূমি রেখাটা আছে বিডি সরলরেখার উপর, সেইখান থেকে আমি মাপতে শুরু করছি। দেখো 0, 10, 20, 30, মানে বিএ সরলরেখাটা চাঁদার ভেতরের স্কেলে 30°কে ছেদ করছে। বিএ সরলরেখাটা চাঁদার ভেতরের স্কেলে 30°কে ছেদ করছে, অর্থাৎ এবিডি যে অ্যাঙ্গেলটা সেটাও হয়ে গেল কত ডিগ্রি না, 30°। সেটাও হয়ে গেল 30°। তাহলে এবিসি পুরো কোণটা ছিল 60°, বিডি সরলরেখাটা এবিসি কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিল, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলো, এবং দুটো সমান ভাগে ভাগ করার পর আমরা যে দুটি কোণ উৎপন্ন হলো এবিসি থেকে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে ডিবিসি, দুটোরই মান হচ্ছে কত, 30 করে। তাহলে এবিসি কোণটি এখানে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার দেখো আমি একই ধরনের আরেকটি প্রশ্নের অ্যান্সার করব, যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি সমান 45°কে সমদ্বিখণ্ডিত করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি সমান 45°কে সমদ্বিখণ্ডিত করো। তো দেখো এবার যেটা আমরা করব, যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি সমান 45°কে সমদ্বিখণ্ডিত করো। প্রথমে আমরা চাঁদার সাহায্যে এবিসি কোণটা এঁকে নিলাম, যার মান হচ্ছে কত, 45°। প্রথমে আমরা চাঁদার সাহায্যে এবিসি কোণটা এঁকে নিলাম, যার মান হচ্ছে কত, 45°। এবার তাই যেটা বললাম যে প্রথমে আমরা এবিসি কোণটা এঁকে নিলাম চাঁদার সাহায্যে, যার মান হচ্ছে 45°। তারপর আমরা দেখো এই বি বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকলাম। বি বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকলাম, এবং ওই বৃত্তচাপটি বিএ কে ছেদ করছে পি বিন্দুতে আর বিসি কে ছেদ করছে কিউ বিন্দুতে। বৃত্তচাপটি বিএ কে ছেদ করছে পি বিন্দুতে আর বিসি কে ছেদ করছে কিউ বিন্দুতে। এবার পরের ধাপ হচ্ছে এই যে পিকিউ এর অর্ধেকের বেশি, দেখো এইখান অবধি নিয়েছি,
তাহলে পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এটা দেখো ভালো করে। এই দেখো পিকিউ এর অর্ধেকের বেশি আছে এটা। ঠিক আছে, পিকিউ এর অর্ধেকের বেশি, পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, পিকিউ এর অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। আর ওই একই মাপের একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ আঁকবো পি বিন্দুতে বসিয়ে। ঠিক আছে, একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ আঁকবো পি বিন্দুতে বসিয়ে। একই মাপের আরেকটি ব্যাসার্ধের একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ আঁকবো পি বিন্দুতে বসিয়ে। হলো। এবার আগের মতোই এই দুটো বৃত্তচাপ ধরো ছেদ করলো ডি বিন্দুতে। আগের মতো এই দুটো বৃত্তচাপ ধরো ছেদ করলো ডি বিন্দুতে। আমরা এবারে বি আর ডি কে যোগ করে দেবো, বি আর ডি কে যোগ করে দেবো। এবার দেখো আমরা বি আর ডি কে যোগ করে দিলাম, বি আর ডি কে যোগ করে দিলাম, এবং এই যে বিডি যে সরলরেখাটা পেলাম সেটা তাহলে এখন এবিসি, বিডি যে সরলরেখাটি পেলাম সেটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বিডি সরলরেখাটি কোণ এবিসিকে দুটি সমান ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে কত ডিবিসি। 45-এর অর্ধেক কত করে হবে? তাহলে দুটি কোণই 22.5 ডিগ্রি করে হবে। এবং আমরা চাঁদার সাহায্যে ওই দুটো কোণের মাপগুলো একবার চেক করে নেব। তাহলে কোণ এবিসিটা হচ্ছে 45 ডিগ্রি, বি আর ডিকে যোগ করলাম, মানে এই দুটো বৃত্তচাপ ছেদ করছে ডি বিন্দুতে। বি আর ডিকে যোগ করে যে সরলরেখাটা পেলাম বিডি, সেটা হয়ে গেল এবিসি কোণটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ বিডি সরলরেখাটি এবিসি কোণকে দুটি সমান ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে ডিবিসি, এবং এবিডি আর ডিবিসি দুটোই হবে 45 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ কত করে না 22.5 ডিগ্রি করে। এবার এই দুটো মান এবিডি আর ডিবিসি যে 22.5 ডিগ্রি করে হচ্ছে সেগুলো আমাদেরকে চাঁদার সাহায্যে চেক করে নিতে হবে। তো দেখো আমি চাঁদার সাহায্যে চেক করে যেটা দেখতে পাচ্ছি, এই যে 10, 20, ঠিক আছে, এইটা হচ্ছে 25, তো 20 আর 25-এর মাঝখানে আছে, অর্থাৎ এই বিডি সরলরেখাটা তাহলে এখন 22.5 ডিগ্রি দিয়ে গেছে চাঁদার ভেতরের স্কেলটা। সুতরাং এই ডিবিসি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাবে না 22.5 ডিগ্রি। একইভাবে যদি আমি চাঁদার ভূমি কেন্দ্রটাকে বি বিন্দুতে স্পর্শ করাই এবং ভূমি রেখাটাকে যদি আমি বিডি উপর রাখি, তাহলে আবার দেখতে পাবো যে এই যে বিএ সরলরেখাটি দেখো এই যে 0, 10, 20, আর এটা হচ্ছে দেখো 20 আর এটা 25, 20 আর 25-এর মাঝখানে 22.5 ডিগ্রি। চাঁদা ভেতরের স্কেলে 22.5 ডিগ্রি দিয়ে বিএ রেখাটি গেছে, অর্থাৎ এবিডি অ্যাঙ্গেলটা হয়ে গেল আবার 22.5 ডিগ্রি। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে বিডি সরলরেখাটি এবিসি অ্যাঙ্গেলটা যেটা 45 ডিগ্রি মান তাকে দুটি সমান মানে ভাগ করে দিচ্ছে। এবিডি এটাও হয়ে গেল 22.5 ডিগ্রি আর ডিবিসি এটাও হয়ে গেল 22.5 ডিগ্রি। তো এইভাবে আমরা একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে এখন আমরা দেখলাম যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়। ঠিক আছে, এই টপিকটা এই অবধি রইল।